রফিক, শফিক এবং নিলয় তারা ছিল তিন ভাই। পরিবারে তাদের বাবা মা বলতে আর কেউ ছিল না। আর যাতা রফিক চাচার দোকানে চায়ের আটা দিতে না পারলে যে ভালোই লাগে না। তা তোরা কি বলিস? আচ্ছা শফিক, তুই মনে হয় কিছু ভাবছিস। যাবি নাকি? চল, তোরা তো শুনেছিস স্টেশনের পাশের কবরস্থানে নাকি জিনেদের দেখা পাওয়া যায়। চল ঘুরে আসি, দেখি জিন টিন দেখতে পাই কিনা। আবার কোন বিপদে পড়ি কে জানে। ঠিক আছে, তোরা যেহেতু বলছিস, চল ঘুরে আসি কালকে, আল্লাহ ভরসা। পরের দিন পরিকল্পনা মতো তিন ভাই সেই কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা করলো। গভীর রাত হয়ে আসলো। আশেপাশে কোথাও কেউ নেই বললেই চলে, সবাই ঘুমিয়ে গেছে। এদিকে তারা তিন ভাই সেই কবরস্থানের দিকে যাচ্ছিল। অনেকক্ষণ হাঁটার পরে তারা কবরস্থানের পাশাপাশি সেই পরিত্যক্ত রেল স্টেশনে চলে আসলো। পরিত্যক্ত স্টেশন হওয়ার কারণে আশেপাশে কোনো যাত্রী নেই। তারা কোনোরকম ভয় না পেয়েই এগোতে লাগলো। হঠাৎ করে তারা সেখানে দাঁড়িয়ে পড়ল, কারণ তারা দেখতে পারল সামনে থেকে একজন আধ বয়স্ক লোক তাদের দিকে রহস্যময় গতিতে এগিয়ে আসতে লাগলো। কে তোমরা? এত রাতে এই পুরনো স্টেশনে এসেছো? তোমরা কি জানো না এই স্টেশন দিয়ে কোনো ট্রেন যাত্রা করে না? যদি নিজেদের জীবন বাঁচাতে চাও তাহলে ফিরে যাও, কারণ এই পথটা ভালো নয়। কেউ এই পথ দিয়ে একবার আসলে সে আর জীবন্ত ফিরে যেতে পারে না। কিছু বুঝে ওঠার আগেই রহস্যময় লোকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে তারা তিন ভাই সেই কবরস্থানে এসে পৌঁছল। তারা লক্ষ্য করল কবরের দিকে তাকিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটির পুরো শরীর ছিল নীল বর্ণ। তারা ভেবে উঠতে পারল না এত রাতে কবরের সামনে একটা লোক কি করছে। লোকটি কবরের সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। তৎক্ষণাৎ তারা বুঝতে পারল এটি হয়তো কবরস্থানের সেই ভয়ঙ্কর জিন হবে। হঠাৎ করে জিনটা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তারা তিন ভাই তা দেখে ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অল্পের জন্য তাদের প্রাণ বাঁচালো।